আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাকে স্বাগতম। তো আমরা তিন বন্ধু মিলে হানিমুন করতে গেছিলাম। আমরা তিন বন্ধু মিলে সাগর পাড়ে ঘুরতে গেছিলাম। তো সেখানে ঘুরতে গিয়ে কি করেছি এবং কোন কোন জায়গায় গিয়েছি সবগুলোই দেখাবো আজকের এই ভিডিওতে। তার জন্য ধৈর্য ধরে প্রথম থেকে ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন বেশি কথা না হলে ভিডিও শুরু করা যাক। আর যারা এখনো আমার পেজটিতে ফলো দেন নাই তারা অবশ্যই পেজটিতে ফলো দিয়ে দিন। তো আমরা সোজা গাড়ি থেকে নাইমাই চলে গেলাম সাগর পাড়ের কিনারে গিয়ে দেখি হাজার হাজার মানুষ সাগরে আপনার পানিতে নাইমা আপনার গোসল করতেছে। আর সাগরের পানি কলকলানি শব্দ খুবই ভালো লাগতেছে। আর এমন একটি জায়গা যেখানে আপনি যে কোনো মানুষ গেলে আপনার মন যদি খারাপ থাকে সেখানে অবশ্যই ভালো হয়ে যাবে। আর ঈদের ছুটি ছিল তো তার কারণে অনেকগুলো মানুষ এসেছে। আর আপনার এখানে কিন্তু সাগর পাড়ে পানি নাইমা গোসল করতেছে। পানি কিন্তু খুবই ঠান্ডা। তো আমাদেরও প্ল্যান ছিল যে আমরা পানিতে নাইমা গোসল করব। তো কাপড় চোপড় নিয়ে গেছিলাম, কিন্তু পরে দেখতেছি পানি ঠান্ডা। সেখানে একদিন গোসল করে দেখাইতেছে আমাদের শরীর খারাপ হয়ে যেতে পারে। তো তার কারণে আমরা গোসল করি নাই। তারপরে আমরা কিছুক্ষণ ছবি টবি তুলে এখানে সাগর পাড়ে আপনার অনেকগুলো মানুষ দেখছি। দেখার পরও মানে ভালো লাগতেছে। আর বাইরে ঘোরা কিন্তু এমনি তো মন মানসিকতা ভালো হয়ে যায়। তো আমরা ঘুরতেছি আর ছবি তুলতেছি, আর আমি মাঝখান দিয়ে ভিডিও করে নিতেছি। দেখুন সাগরের আপনার ঢেউগুলো খুবই সুন্দর লাগে, মানে এই ঢেউগুলো আপনার দেখার মতো। আর আমরা কিন্তু এখানে তো বসে দেখে কিন্তু খাড়ায় ছবি তুলতেছি। আর তারা যে কিভাবে গোসল করতেছে তাদের দৃশ্যগুলো আমি দেখতেছি, আর মাঝখান দিয়ে আমি ভিডিও করে নিতেছি তো আপনাদেরকে দেখানোর জন্য। তো সাগর পাড়ের কিনার থেকে উঠে আমরা ছবি তুলে অন্য একটি জায়গাতে চলে যাচ্ছি। সেখানে নাকি আরো সুন্দর জায়গা। আর দেখুন এই যে পার্কের মতো জায়গাগুলো দেখতে কত সুন্দর। আর কত মানুষ আপনার এখানে ঈদের ছুটি তো তার কারণে মানুষ আপনার টিকটকার, ইউটিউবার, ফেসবুকের সব মানুষ এখানে আছে। হয়তো দেশটি কান্ট্রিতে কুয়েত, কিন্তু আপনার এখানে কিন্তু অনেক ইউটিউবার, টিকটকার এবং সব কিছুই আছে। আর এখানে বেশিরভাগই খেজুর গাছ, জানেন আরব কান্ট্রিতে খেজুর গাছ থাকে বেশি। আর দেখুন জায়গাটা দেখুন কত সুন্দর জায়গা। আর তার সাথে কিন্তু দেখুন এখানে কিছু বাংলাদেশের মানুষ আছে, তারা এখানে ফুটবল নিয়ে আসছে ফুটবল খেলার জন্য। তো আমি দেখলাম কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম যে তারা কি করতেছে। তো দেখতেছি যে তারা খেলার জন্য ফুটবল নিয়ে এসেছে আর ফুটবল খেলার জন্য প্রস্তুত হচ্ছে। দেখুন ফুটবল খেলার জন্য তারা শর্ট প্যান্ট আর গেঞ্জি পরা যা পরা, মানে তারা আগে থেকে রেডি হয়ে আসছে যে এখানে ফুটবল খেলবো। তার জন্য দেখুন সবকিছু ফুটবল খেলার জন্য প্রস্তুত হচ্ছে। আর বিশেষ করে ফুটবল খেলা কিন্তু আমার খুবই প্রিয়, তার কারণে আমি একটু দাঁড়িয়ে দেখতেছি। মন চাইতেছিল যে আমিও গিয়ে খেলি, কারণ হচ্ছে গিয়া মানে আমার ফুটবল খেলাটা খুবই প্রিয়। ফুটবল দেখলে আমার মাথা ঠিক থাকে না, কারণ হচ্ছে কি আমার ফুটবলে আগে বেদাইতে হবেই। তার জন্য আমি একটু ফুটবল খেলাটা বেশি পছন্দ করি। তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর চলে গেলাম আরেকটা নতুন একটা জায়গাতে। দেখুন কত সুন্দর জায়গা। আর স্পিড বোট গুলো দেখুন কত সুন্দর সুন্দর করে সাজিয়ে রেখেছে। আর পাশে কিন্তু একটা বিল্ডিং আছে, ওইখানে দেখুন কত পার্কের মতো, কিন্তু ওইগুলোতে কত সুন্দর করে সাজিয়ে রেখেছে। এগুলো দেখলে কিন্তু এমনিতেই মন মানসিকতা খুবই ভালো হয়ে যায়। আর মানে একটা মনের মধ্যে একটা শান্তির ফিল আসে। যারা কক্সবাজার ঘুরতে গেছেন বা কক্সবাজারে ঘোরাফেরা করেন তারাই শুধু বুঝতে পারবেন যে সমুদ্র পাড়ে ঘোরাফেরা করা কতটা মজা। তো যারা ঘুরতে চান নাই অবশ্যই তাদের কাছে রিকোয়েস্ট হয়ে গেল সমুদ্র পাড়ে ঘুরতে যাবেন, সমুদ্র পাড়ের ঢেউগুলো দেখবেন এবং পানির শব্দগুলো শুনবেন, দেখবেন অনেকটা মন ভালো হয়ে যাবে। তো তার সাথে কিন্তু অনেকগুলো বিল্ডিং আছে আর সাথে কিন্তু রাস্তাটা। আর তো আমার বন্ধু কিছু পোস্ট নিতে আছে ছবি তোলার জন্য, তো আমি আর তুললাম না। এরপরে আবার আরেকটা সাইড দিয়ে চলে গেলাম। সমুদ্রের পাড়ে আরেকটি সাইড আছে, ওইখানে দেখুন এখানে কিন্তু অনেক মানুষ, মানে সবাই এখানে মজা করার জন্য আছে, ঠিক আছে। কুইতি বা সবাই আসে এখানে, গার্লফ্রেন্ড সব বয়ফ্রেন্ড যে কোনো সবাই নিয়ে আসতেছে। কিন্তু আমাদের তো আর গার্লফ্রেন্ড নাই, তার কারণে আমরা তিন বন্ধুই গেছি, ঠিক আছে। যাদের গার্লফ্রেন্ড আছে তারা গার্লফ্রেন্ড নিয়ে আসছে। যাদের বেশিরভাগই আপনার যাদের প্রবাসীদের বউ আছে তারা বউ নিয়ে ওইখানে ঘুরতে গেছে, ঠিক আছে। ঈদের ছুটি পাইছে তার কারণে ওইখানে ঘুরতে গেছে। তো আমাদের তো এরকম কিছুই না, গার্লফ্রেন্ডও নাই বউ নাই, তো আমরা নিজেরাই ঘুরতে গেছি। তো নিজেরা তবে ঘোরার মধ্যে কিন্তু একটা আলাদা একটা মজা আছে। আর আমার বন্ধু কিন্তু ভাবতেছে যে সবাই বউ নিয়ে গার্লফ্রেন্ড নিয়ে আইছে, আমরা কি করতে আইছি। দেখছেন কত সুন্দর জায়গা। এগুলোতে এমনিতেও ভালো লাগে, দেখেন এগুলোতে যদি আপনার বসে থাকেন বিকালবেলার টাইম কত সুন্দর লাগে, কত আরাম লাগে। দেখুন হাজার হাজার মানুষ। তো এই ছিল আমাদের ঘোরাঘুরিটা। তো আপনাদের কাছে কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন সব ব্লগ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পেজটিতে ফলো দিয়ে রাখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।